বড় কর্তা একটি মুখে তুলেই চোখ বন্ধ করে রইলেন ২.৫ মিনিট। বড় কর্তা কি মুখে তুলেছিলেন তা আর বলার অপেক্ষা রাখে না, কারণ সেটি রসগোল্লা। যার নাম মনে পড়লেই রসে ভরে যায় মুখ। খাঁটি দুধের ছানা আর চিনির সংমিশ্রণে যা হয়ে ওঠে লোভনীয় সুস্বাদু। সেই রসগোল্লা যদি হয় ২ কেজি ওজনের, তবে তো ভোজন রসিকদের আগ্রহ বেড়ে যায় দ্বিগুণ। মহিদুল ভাইয়ের মিষ্টির কথা শুনেছি যে উনি ছোট মিষ্টি থেকে শুরু করে 2 কেজি পর্যন্ত রসগোল্লা তৈরি করেন। আমি মিষ্টিটা কিনতে এসেছি মূলত 1 কেজি ওজনের মিষ্টি। 1 কেজি ওজনের মিষ্টিটা আমি ঢাকাতে পাঠাতে চাচ্ছি। মেহেরপুর শহর থেকে ১২ কিলোমিটার দূরে শ্যামপুর বাজারের দক্ষিণে মহিদুলের মিষ্টির দোকান। বাজারে সাধারণত পাওয়া যায় ৫০ থেকে ১০০ গ্রাম ওজনের রসগোল্লা, কিন্তু তার দোকানে তৈরি হয় ২ কেজি ওজনের রসগোল্লা। স্বাদ ও গন্ধে ভিন্নধর্মী এই রসগোল্লা খেতে ভোজন রসিকরা প্রতিদিনই তার দোকানে ভিড় করেন। কেউ পাঠান আত্মীয় স্বজনদের বাড়িতে, আবার অনেকেই পাঠান দেশের বাইরে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আপনার ইতালি থেকে ওনার বস আসছে, আমার ওই ভগ্নিপতির বস। ওই মিষ্টিটা ওনাকে খাওয়াবে, এই জন্য আমাকে ও বলছে যে ভাই মিষ্টি আমাকে পাঠায়েন কয়টা। এই জন্য আমি এখানে 1 কেজি ওজনের মিষ্টি কিনতে আসছি আর কি। কিছু মিষ্টি নিয়ে যাচ্ছি আমরা নতুন বেন বাড়ি পাঠাবো, সে সাথে আমার জামাই বাড়িতেও পাঠাতে হবে আর কি। মহিদুলের দোকানের পেছনে রয়েছে মিষ্টি তৈরির কারখানা। ছানা থেকে মিষ্টি তৈরির যাবতীয় কাজ করেন নিজ হাতেই। একেবারেই প্রাকৃতিক উপায়ে রসগোল্লা তৈরি করেন মহিদুল। 12 বছর হয়ে গেল দোকানটা চালানো, গ্রামের মধ্যে দোকান। যেভাবে মিষ্টি বানানো হয় ঠিক সেইভাবে, কোনো নোংরা পরিবেশেও থাকিনি। যা আসে বর্তমানে আমার সংসারটা চলা মতো, নিজে নিজে খাটি, কোনো কারিগর নাই দোকানে। 5 দিনের গ্যারান্টি দিই গরমের সময় মিষ্টি আমি পাঠাতে পারবো। বিশ্ব যেখানে নিয়ে যান, আর শীতের সময় 10 দিনের ভিতরে মিষ্টিটা কিছু হবে। দুধের ছানার সঙ্গে যৎসামান্য এলাচ গুঁড়ো ও ময়দা ভালোভাবে মিশিয়ে বানানো হয় গোল্লা, যা ছেড়ে দেওয়া হয় গরম রসের মধ্যে। এভাবে 1.5 ঘন্টা জ্বালানোর পর তৈরি হয় রসগোল্লা। ব্যতিক্রমী এই রসগোল্লা বানাতে সহযোগিতা করে মহিদুলের পরিবার। দুজনই করে বাইরের মানুষ নিয়েছিল, নেওয়ার পরে থেকে ও চলে না, বাইরের মানুষ নেই। তারপরে থেকে বাদ দিয়ে দিয়েছে, দিয়ে 11 বছরের মধ্যে 2 বছর ছিল বাইরের মানুষ। তারপরে থেকে আমরা দুজনই করি, তার কোনো লোকজন নেই। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত চলে মিষ্টি তৈরির কাজ। বিকেল থেকেই শুরু হয় ভোজন রসিকদের আনাগোনা। গভীর রাত পর্যন্ত চলে বেচাকেনা। নিউজ ডেস্ক, RTV।